সম্মানিত মুসলিম দর্শক ভাই এবং বোন, ইতিমধ্যে আমরা জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি সেই পশ্চিমবঙ্গে ভারতের আমাদের মুসলমানদের উপর কেমন নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। প্রথমে আমরা এই ভাইয়ের মুখে কিছু শুনে নেই যে তিনি কি বলছেন, চাইছে হিন্দু হোক অথবা মুসলমান হোক। দেখি আমাদের এই ভাই কি বলে, সবাই আমরা শুনি। ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল, আপনারা কেউ জাননি। কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি। কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবার বলে তারাই যে বাঁচিয়েছিল। অথচ 22শে এপ্রিল পহেলগাঁওয়ের সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ স্বীকার করে। সেদিনকে যারা রেস্কিউ করেছিল, সেদিনকে যারা শেল্টার দিয়েছিল, সেদিনকে তারাই ছিল মুসলিম। মুসলিম দেখলেই তো আপনাদের এখন গা চলে যায়। তাই ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আপনারা কেউ জাননি। কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি। কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবার বলে তারাই যে বাঁচিয়েছিল। আমরা নিজের চোখে দেখতে পেলাম, সম্ভবত এই ভাইটি হিন্দুই হবেন এবং এই জায়গাটা সংসদে হবেন। তবে তিনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে মুসলিমরা হিন্দুদেরকে ধাপে ধাপে কিভাবে বাঁচিয়েছিল, আসুন আজ আমরা এখন অল্প সময় তার বাস্তব কিছু নমুনা দেখব বা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মুসলিমদের মানবতা ইতিহাসের পাতায় হিন্দুদের প্রতি সাহায্য সহানুভূতির কয়েকটি নমুনা আমরা পেশ করছি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আজ আমরা এমন এক বাস্তবতা ইতিহাসের কথা বলবো যা অনেক মানুষ ভুলে গিয়েছে। আজ কেউ কেউ মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ যদিও ঘৃণা ছড়ানো হচ্ছে, এই মুসলিমরাই বহু সময় হিন্দুদের জীবন, সম্পদ, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেছে। শুধু আমরা মুখে বলবো তাই না, আমরা দলিল প্রমাণ রেফারেন্স দিয়ে বলবো ইসলাম শুধু মুসলিমদের জন্য রহমত নয়, বরং সমগ্র মানব জাতির জন্য রহমত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এখন প্রশ্ন হলো, মুসলিম শাসকরা কি কখনো হিন্দুদের জীবন রক্ষা করেছে? আমরা বলবো অবশ্যই রক্ষা করেছে। মুসলিম শাসকগণ হিন্দুদের জান, মাল, ইজ্জত, আবরু, ব্যবসা, ঘর, বাড়ি, প্রতিষ্ঠান, তাদের জীবনকেও রক্ষা করেছে। আমরা ইতিহাস থেকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। যদিও এখন আমাদের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের মুসলমানদেরকে জান নিরাপদ নয়, মাল নিরাপদ নয়, এমনকি কবরে পর্যন্ত মুসলমান নিরাপদ নয়। সেই কবরকে ভেঙে ফেলা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, লাথি মেরে ভেঙে দেওয়া হচ্ছে, আল্লাহর ঘর মসজিদকে উদ্ধার করে দেওয়া হচ্ছে। কিন্তু মুসলিম শাসকরা কিভাবে হিন্দুদের জান, মাল, ইজ্জত, ঘর বাড়ি, তাদের জীবনকে রক্ষা করেছে, চলুন আমরা অল্প সময় সংক্ষেপে দেখে নিই। এক, টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি, তার কথা আমরা সকলেই জানি। তিনি ঐতিহাসিকভাবে উল্লেখ আছে, মহীশূরের শাসক টিপু সুলতান বহু হিন্দু মন্দিরকে দান ও নিরাপত্তা দিয়েছিলেন। কে? টিপু সুলতান। বিশেষ করে শৃঙ্গেরি মঠ মারাঠাদের হামলায় ক্ষতিগ্রস্ত যখন হয়েছিল, টিপু সুলতান অর্থ ও নিরাপত্তা পাঠদান করেছিলেন। আমরা ইতিহাস থেকে দেখতে পাই। শুধু তাই না, ঐতিহাসিক রেফারেন্সে আমরা বলতে পারি যে বিভিন্ন কিতাবে এবং ইতিহাসের কিতাবে দেখা যায় একজন মুসলিম শাসক অন্য ধর্মাবলম্বীদের উপাসনায় ও রক্ষাও করেছেন। এবং দ্বিতীয় আমরা বলবো, দুর্ভিক্ষে মুসলিমরা কি সাহায্য করেছিল? চাই সে মুসলিম হোক অথবা অন্য ধর্মের অবলম্বন হোক, আমরা বলবো হ্যাঁ, অবশ্যই দুর্ভিক্ষের সময় মুসলিমরা এই হিন্দুদেরকে সাহায্য করেছিল। মুসলিমদের লঙ্গরখানা ও খাদ্য সহায়তা ভারতের বিভিন্ন সময় দুর্ভিক্ষে বহু মুসলিম জমিদার, সুফি ও আলেম হিন্দু মুসলিম ভেদ না করে খাদ্য বিতরণ করেছিলেন। কিন্তু আজ আমরা ভারতে দেখতে পাই আমাদের মুসলমানদের উপর কেমন নির্যাতন করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা কেউ নিরাপদ না। কিন্তু সেই দুর্ভিক্ষের সময় মুসলিম শাসকরা কিন্তু তাদেরকে খাদ্য বিতরণ করেছিলেন। অনেক খানকা, সুফিদের সেবা কেন্দ্র ও মাদ্রাসায় ক্ষুধার্ত মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হয়েছিল। কারণ ইসলাম শেখায় খায়রুন নাসে আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের বেশি উপকার করে। মুজমাউত আওসাত। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মুসলিমরা কি হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল? এর উত্তরে আমরা বলবো অবশ্যই মুসলিমরা হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল। যদি না দিত, যখন বছরের পর বছর, শতকের পর শতক, বছরের পরে বছর মুসলিমরা শাসক ছিলেন, যদি তারা স্বাধীনতা নাই দিতেন,
আজ হিন্দুদের একজনও অস্তিত্ব টিকে থাকা সম্ভব ছিল না। চলুন আমরা দেখি ইতিহাস কি বলে। মোগল আমলে বহু মন্দির ও ধর্মীয় অধিকার সংরক্ষণ করা হয়েছিল। ইতিহাসে দেখা যায় অনেক মুসলিম শাসক হিন্দু পুরোহিতদের জমি, অনুদান ও নিরাপত্তা দিয়েছেন। বিশেষ করে আকবরের সময় বহু ধর্মের মানুষ প্রশাসনের কাজও করেছে। এমনকি আমাদের এই 2025, 26 সালে, 24 সালে, 25 সালে, 26 সালেও দেখা যায় আমাদের বাংলাদেশে ইসলামী মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বহু হিন্দু বহু পদে রয়েছেন, যা আমরা চোখে দেখতে পাই। এটি লুকোচুরি বা অবাস্তব কিছু নয়। সম্মানিত দর্শক, যদিও সব শাসকের সব কাজ সঠিক ছিল না, তবুও সামগ্রিকভাবে মুসলিম সমাজ বহু জায়গায় সহাবস্থান সৃষ্টি করেছিল। এবং 4 নম্বরে আমরা দেখব স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা কি একসাথে লড়েছিল? এর উত্তরে বলবো হ্যাঁ। 1857 সালের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম ও হিন্দু একসাথে লড়াই করেছে। বাহাদুর শাহ জাফর, মাওলানা আহমদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সহ বহু মুসলিম নেতা হিন্দু জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছে। এমনকি বহু আলেম ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। সাধারণত মুসলিমদের মানবতা কেমন ছিল? নমুনা হিসেবে আমরা বলতে পারি প্রতিবেশী ও সামাজিক সহানুভূতি। ভারতের গ্রামাঞ্চলে যুগের পর যুগ মুসলিমরা হিন্দু প্রতিবেশীদের বিয়ে, অসুস্থতা, বিপদে পাশে দাঁড়িয়েছিল। কোথাও আগুন লাগলে, কোথাও বন্যা হলে মানুষ আগে মানুষকে বাঁচিয়েছে, ধর্ম দেখে নেয়। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আজ আমাদের মুসলমান ভাই, মাদ্রাসা, মসজিদ, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ কেউ নিরাপদ না সেই পশ্চিম ভারতবঙ্গে। তাহলে মুসলমানরা কি করেছিল আর হিন্দুরা সেই প্রতিদান কি দিল? অতি সত্বর সেই ভারত শাসকদের উচিত যেন মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করে। আর আমাদের মুসলিমদের উচিত প্রত্যেক জায়গায় আপন স্থানের এরকম প্রতিরোধ গড়ে তোলা, যেন মুসলমানরা একটু সহায়তা পায় এবং জালেমরা যেন নিবৃত্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।